প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালই আমরা দেখলাম আমাদের সাবেক একজন পুলিশ কর্মকর্তা, সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় ১,৫০০ বিঘা জমি, কয়েক কোটি টাকা দামের ফ্ল্যাট সহ নানা সম্পদের খবর, যা আমাদের মধ্যে ইতোমধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে যে একজন মানুষের এত সম্পত্তি, এত সম্পদ কি করে থাকে। তার মোট বেতনের, মোট ইনকামের, মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকা, যা তার টোটাল চাকরি জীবন মিলিয়ে। অথচ সে ১,০০০ কোটি টাকার মালিক। এটা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। যাই হোক, আজকের দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম করেছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ২টি পাইপ কাটারের দাম ৯৩ লাখ টাকা। অর্থাৎ দুর্নীতির আরেকটা চিত্র। প্রতিবেদনটিতে বলা হয়েছে ৯ জানুয়ারি ২০২৪-এ ৩৪৪.৫ কিলোগ্রাম ওজনের একটি ছোট চালান চট্টগ্রাম বন্দরে আসে। ওই চালানে রাষ্ট্রীয় মালিকানাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জন্য ২.৭৫ কোটি টাকা মূল্যের চালানে, অর্থাৎ ৩.৫ কোটি টাকা মূল্যের চালানে ১৯টি ছোট সরঞ্জাম যেমন হাতুড়ি, মেটাল পাইপ কাটার এবং সিলিকন গান আমদানি করা হয়। এই কোম্পানিটি কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। ১১ জানুয়ারি যাচাইয়ের সময় কাস্টমস কর্মকর্তারা দেখতে পান জার্মানির দুটি হাতুড়ির দাম দেখানো হয়েছে ১,৮২,০০০ টাকা। আর এই জার্মান কোম্পানির তৈরি দুটি পাইপ কাটার, যা দিয়ে পাইপ কাটা হয়, তার দাম দেখানো হয়েছে ৯২,৯৯,০০০ টাকা। এমন অস্বাভাবিক দাম দেখে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যগুলো ছাড় করতে প্রথমে অস্বীকার করে। ব্যাখ্যা চাওয়া হয় সংশ্লিষ্ট কোম্পানি এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে। জার্মান কোম্পানি কেএস টুলসের ওয়েবসাইটে দামের খোঁজ খবর নেওয়া হয়। দেখা যায় আমদানি করা হাতুড়িগুলোর মতো অবিকল দেখতে এক একটি হাতুড়ির দাম $13.90 বা বাংলাদেশি টাকায় ১৬৬৮ টাকা। আর ওয়েবসাইটে একই রকম পাইপ কাটারের দাম লেখা ৬০.২৭ ইউরো বা ৭,২৩২ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল এই দুটো পণ্য নয়, ১৯ ধরনের উপকরণের সবগুলোর মূল্যই অস্বাভাবিক রকম বেশি। এছাড়া এগুলোর আমদানি খরচও ধরা হয়েছে স্বাভাবিকের তুলনায় ১৮,৫৪৫ গুণ বেশি। আমদানি করা অন্য পণ্যের মধ্যে পাইপ রেঞ্চের মূল্য ধরা হয়েছে ১,০৫৩ গুণ বেশি। মাঙ্কি পিলারের মূল্য ধরা হয়েছে ৯১২ গুণ বেশি। স্ক্রুড্রাইভারের মূল্য ধরা হয়েছে ৮৩৩ গুণ বেশি। হাতুড়ির মূল্য ধরা হয়েছে ১১৪ গুণ বেশি এবং পাইপ কাটিং টুলের মূল্য ধরা হয়েছে ১৮,৫৪৫ গুণ বেশি। এই ব্যাপারে জানতে চাইলে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমরা মনে করি দাম ঠিকই আছে। যদিও কাস্টমস কর্তৃপক্ষ বলছে দাম বেশি, এগুলো দাম বেশি মনে হওয়ার কারণ হলো এগুলো বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করে আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালকের কাছে বিশেষ অর্ডারের কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। এছাড়া কাস্টমস কর্তৃপক্ষের কাছেও এই ধরনের বিশেষ অর্ডারের কোনো কাগজপত্র নেই। প্রিয় দর্শক, আসলে এভাবে আমাদের পকেটের টাকা, আমাদের সন্তানের ভবিষ্যৎ লুটপাট করে খাচ্ছে দুর্নীতিবাজরা। আমরা জানি কোনো পণ্য আমদানির ক্ষেত্রে বা কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে সাধারণত নিম্ন দরের হিসাব করা হয় যাতে জনগণের টাকা অধিক খরচ না হয়। সেখানে বিশেষ অর্ডার, তার উপরে সেটার কোনো কাগজপত্র দাখিল করা সম্ভব হয়নি কিন্তু কর্তৃপক্ষের। আসলে দুর্নীতিবাজ শব্দটা এখন কেন যেন আমার কাছে খুব এলিট শোনায়। কারণ যতগুলো দুর্নীতিবাজ আমাদের চোখের সামনে চিহ্নিত হয়েছে, তারা এখনো বহাল তবিয়তেই রয়েছে একরকম। দুর্নীতিবাজদের দিকে তাকালে দেখবেন তাদের অসম্মান করা, তাদের শাস্তি দেওয়া তো দূরের কথা, তাদেরকে যেন সম্মানই করা হয়। কাজে আমার মনে হয় তাদের দুর্নীতিবাজ না বলে তাদের ক্ষেত্রে এখন থেকে আমাদের, অর্থাৎ এই দেশের জনগণের, যাদের টাকা তারা দুর্নীতি করে লুটপাট করে খাচ্ছে, তাদের উচিত তাদের জন্য এই মানুষগুলোর প্রতি, এই মানুষগুলো অর্থাৎ দুর্নীতিবাজদের প্রতি একটা শব্দ ব্যবহার করা, অন্তত একটা শব্দ, দুর্নীতিবাজের প্রতি শব্দ চোর হিসাবে চিহ্নিত করে চোর বলা। তাদেরকে, দুর্নীতিবাজরা চিহ্নিত হলেই তাদেরকে উঠতে বসতে, আসুন আমরা সবাই চোর বলি এবং অসম্মান করি সব ক্ষেত্রে। রাষ্ট্র তো তাদের শাস্তির ব্যবস্থা করছে না,
আমাদের বলায় তবু যদি এদের একটু হলেও লজ্জা হয়, তাতে একটু লজ্জা পেলেও যদি এরা দুর্নীতি করা কমায়।